আজ रुको जरा। এই কাঞ্চনে বাসর ঘরে তোমায় পেয়ে আমি ভাবিনি যে আমি এই জীবনে তোমার মতো অর্ধাঙ্গিনী আমার জীবনে আসবে। সত্যি সত্যি আজকে আমাদের এই সুখের দিন। এই দিনটি শুধু তোমার ও আমার নয়, প্রত্যেকেরই এই দিনটি ঘনিয়ে আসে। তাই চলো, তোমার মনে কিছু বলতে চাও তুমি? সত্যি গো, জানো প্রভু, বলো। আজ তোমায় স্বামী রূপে পেয়ে সত্যই যেন আমার এই জীবন ধন্য হয়েছে গো। তাই তাই আমি কি বলি জানো, তোমায় কাছে পেয়ে এই সারাটি রজনী যখন এই কাঞ্চর বাসর ঘরে আমাদেরকে যাপন করতে হবে, আমি তোমায় কিছু বলবো? আমায় বলবে? হ্যাঁ, বেশ, বলো। আমি কি বলতে চাই জানো? বলো। তুমি হাজার তারার মাঝে ওগো একটি যে চাঁদ, তুমি অনেক ফুলের মাঝে তাই একটি গোলাপ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। ওগো আমাকে ছেড়ে তুমি যাবে না, না না আর যাব না, ওগো আমাকে ছেড়ে তুমি যাবে না, না না আর যাব না। ও তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। অন্তরে এত ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা, অন্তরে এত ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। ওগো আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না, ও তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে আমার
তোমারি 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 জীবনের চেয়েও কিছুই নয় দামি এ জীবন তোমায় দিলাম আমি জীবনের চেয়েও কিছুই নয় দামি এ জীবন তোমায় দিলাম আমি ওগো আমাকে ছেড়ে তুমি যাবে না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 লা 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 সত্যি গো, আমি ভাবিনি এমন সুখের দিন আমার কপালে ঘনিয়ে আসবে। তবে আমাদের নায়ক বাবুর পিতা বৈদ্যনাথ মণ্ডল আজকে এই আসর মাঝে কাঞ্চন বাসরে 10টি টাকা দান দক্ষিণা করেছেন। মা যেন তাকে কৃপা করে মনস্কামনা পূর্ণ করে, যে আশা নিয়ে দান করেছেন তার আশা যেন পূর্ণ হয়, তাই তো জানো গো? বলো গো, তোমায় দেখে বড় ভয় পায়। কেন? আমাদের কপালে এমন সুখ সইবে তো? কেন গো? জানো, আমার মন বলছে বারবার, না জানি যদি তুমি আমার কাছ থেকে হারিয়ে যাও। ওগো, অমন কলঙ্কনের কথা তুমি বলো না। কলঙ্কনি নয় গো, নয়, জানি না, আমার তো শুধু বারবার তাই মনে হয়, এত সুখ, এত সুখী আমাদের এত ভালোবাসা সইবে কিনা। ওগো, তুমি শুধু তোমার ওই চরণতলে আমায় ঠাই দিও, আমি আর কিছু চাইবো না গো। আমার চরণতলে নয় প্রিয়, সর্বক্ষণ থাকবে শুধুমাত্র তুমি আমার এই হৃদয় মাঝে। এই রীতি মাঝারে তোমায় আমি বেঁধে রাখবো। কোনোদিন কোনোদিনই কোনো সময়কারে যেন তোমায় আমি রীতি মাঝারে থেকে কখনো যেতে দেবো না, জানো? সত্যি? কি এই কি সর্প দেখতে পাচ্ছি, এই কাঞ্চন বাসনের সর্প। না, তুমি অমন ভাবে এই ভাষায় প্রবেশ করেছো কেন? বেওলা বলছি আমার পথ ছেড়ে দে, লক্ষিন্দারকে ধ্বংস না, করব। আমি থাকতে আমার স্বামীর কোনো ক্ষতি আমি তোমায় করতে দেব না। বারে বারে বুঝিয়ে বলছিল পথ ছেড়ে দে, লক্ষিন্দারকে ধ্বংস করবো আমি। কেউ না খে ও না কালী রে, ও সর্ব কেউ নাম স্বামী রে, সর্ব সর্ব রে, না না খেয়েও না খে ও না সর্প রে, ও সর্প খেয়েও না মোর স্বামী রে, আমি সর্প সর্প রে। বেওলা
বারবার বলছি পথ না, ছেড়ে দে। মা, আমি তোমায় ছাড়বো না। ওই সর্প থেকে তুমি ফিরে যাও। আমার যে বড় ভয় পাচ্ছে। আর হস্তে ধরি পায়ে পড়ি রে সর্প বলি যে তো মারে রে সর্প 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 রে না না, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও সর্প। না, এই তো, আর দেরি নয়। এই মুহূর্তে সেই সর্পকে আমি বন্দি করব। জয় মা মনসা, জয় মা মনসা। প্রিয়ে, এই কাঞ্চন বাসরে কেন কেন এইভাবে সর্প ছুটে আসছে প্রিয়ে? ওগো ওগো, তুমি ভয় পেও না, আমি তো রয়েছি। কিন্তু কিন্তু আমার যে বড় ভয় পাচ্ছে প্রিয়ে, না জানি এই কাঞ্চন বাসরে যদি ওই সর্প আমায় আঘাত করে, না। হয়তো আমি এই কাঞ্চন বাসর থেকে আরে গিয়ে ফিরে যেতে পারবো ওগো না। না, আমি তো রয়েছি, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পেও না প্রভু। বেশ, তাই যদি হয় আমি আর ভয় পাবো না, কারণ তুমি তো আমার পাশে আছো, তাই না? সত্যি গো, আমি যখন রয়েছি তুমি ভয় পেও না গো। ওরে বেহুলা, তুমি হচ্ছ আমার দাসী, আমার নাগের গলায় দিয়েছো তুমি সমন্য সরাসি। হে বেহুলা, তুমি কত নাগ বন্দি করবে কাঞ্চনে বাসর ঘরে? এবার মোর বিষাক্ত নাকে ওই কাল দন্তকে করিব স্মরণ। কোথায় বাছা কাল দন্ত? প্রণাম তোমার চরণে মা। আশীর্বাদ করি কালদন্ত। মা, বলো বাছা। এমন কি হয়েছে মা আমায় স্মরণ করেছো? কেন স্মরণ করেছি জানো? কেন মা কেন? তাহলে শুরু বলো। আজ রাত্রি মোরে জয় পরাজয়, রাত্রি পোহালে মোরে পুজোরে পরিচার্তনাই হয়। এ কি বলছো মা? ও জানি না গেলের যে কাঞ্চনে বাসর ঘরে, তাতে প্রবেশ করে চাঁদ পুত্র দল্লভ লক্ষিন্দর। লক্ষিন্দরকে দংশন করতে হবে। মা। বলো। অবশ্যই করব। লেহ গুয়া পান ওই দেবতা কোলে মরে রাখো মান সম্মান। যাও বেশ মা, তোমায় বেশ। প্রাণ ভরে আশীর্বাদ করছি, মরে কাজে তুমি সফল করে এসো। বেশ মা। ওগো তুমি চিন্তা করো না, আর কিছুক্ষণ গেলেই হয়তো নিশ্চিত ভাত হয়ে যাবে গো। তাই যেন হয়, তাই যেন হয়। এইভাবে ভালো ভালো প্রভাত হতে গেলে, প্রভাত হয়ে চম্পলা নগরে ফিরে গেলে ওই তো দেখা যায় কাঞ্চন বাসর ঘর, এর মধ্যে তাকে দংশন করে আসবো। না, সরে যাও মা, সরে যাও। না, তুমি এই বাসরে কেন এসেছো? আমি দংশন করতে এসেছি লক্ষিন্দরকে। না। সরে যাও মা, সরে যাও। আমার স্বামীকে তোমায় আমি দংশন করতে দেব না। তুমি ফিরে যাও, এই বাসরে ঘর হতে তুমি না, চলে যাও। ফিরে যাব না, ফিরে যাওয়ার জন্য আসিনি মা। আমি দংশন করবো তারপর যাব। স্বামীর না দো শিওরে না, না গো মিনতি মম রাখিও রে না, স্বামীর না তো শিওরে
ছেলেকে প্রিয়ে আর পারি না প্রিয়ে সহ্য করতে এই সর্পে আর যদি স্বামী মোর প্রাণে বাঁচে, তবে আর যদি স্বামী মোর বাঁচিয়া থাকে, দুগ্ধ কলা দেব রে। না মম রাখিও গো আমার। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এই মুহূর্তে তোমায় আমি বন্দি করলাম। কিন্তু কিন্তু এই বাসরে করে এইভাবে বারবার সর্প যদি আসে তুমি কতবারই এই সর্পকে বন্দি করবে? এই সর্পের ভয়ে যেন আমি আর এই বাসরে থাকতে পারছি না প্রিয়ে। ওকে প্রিয়ে, আমি এই মুহূর্তে আমার পিতার কাছে চলে যাব। বলি পিতা, পিতা। চলে গেল। দাঁড়াও স্বামী। একে আজ পুত্র এইভাবে তারস্বরে চিৎকার করছে কেন? লক্ষ লক্ষ সুন্দরভাবে ছিল আমার পুত্র, সেই কাঞ্চন বছরে আজ তার শব্দ শোনা যাচ্ছে কেন? কেন পিতা পিতা বলে চিৎকার করছে? লক্ষ কি হয়েছে পুত্র? পিতাই আমি ওই কাঞ্চন বাসর থেকে পালিয়ে এসেছি পিতা। কাঞ্চন বছর? হ্যাঁ পিতা। কেন কেন কাঞ্চন বছর এত মুদ্রা ব্যয় করে আমার বৈবাহিক মশাই কাঞ্চন বছর নির্মাণ করেছিল? তাতে তাতে কিসের ভয় পুত্র মোর? পিতা গো, ওই কাঞ্চন বাসরে যেন আমি আমি একখানা দৃশ্য দেখলাম পিতা। দৃশ্য? হ্যাঁ পিতা। এমন কি দৃশ্য দেখতে পেলে পুত্র মোর? ও গো কি বলিব ও গো পিতা, লক্ষই! ও গো বলি যে তো মারে ওই কাঞ্চন বাস সরে পিতা, ও গো সরিপ ছুটে কি বললে? লক্ষই! কাঞ্চন বছরে সর্প দেখতে পেয়েছিস? কাঞ্চন বাস ঘরে পিতা, সর্প ছুটে ওই কাঞ্চনের বসন থেকে আমি পালিয়ে এসেছি। আমি আমি যাবো না। ওরে সীমান, আর তোকে যেতেও হবে না। ও হস্তে ধরি পায়ে পড়ি বলি পিতা তোমারে কাঞ্চনী বাসুর ঘর হতে পিতা গো নিয়ে চলো পিতা। আমি আমি কাঞ্চনী বাসুরে যাবো না পিতা। তোকে আর যেতে হবে না বন্ধু, তোকে আর যেতে হবে না সেই কাঞ্চন বছরে। কারণ একই দৃশ্য দেখলাম পিতা গো, বেগুলারো সনে
বেহুলা, আমাদের বধূমাতা বেহুলা, একে একে বন্দি করে গো পিতা ওই না সর্প ধরে। সত্য বলছিস? নিজ নয়নেতে হেরেছিস পুত্র। আমি ওই কাঞ্চন বাসরে আর যাবো না পিতা। ওই কাঞ্চন বাসরে আমায় আর যেতে বলো না পিতা। লক্ষাই, কোনো ভয় করিস না। শ্রী লক্ষিন্দর আজ আমি এক্ষুনি আমার বৈবাহিককে দিয়ে আমি বিদায় করে নিয়ে যাব সেই সম্প্রদায় যেখানে স্বয়ং দক্ষিণ বিশ্বকর্মা দিয়ে সপ্তাহ পাতালতে নির্মাণ করেছে এক নিশ্চিত লৌহ বাসন। সে বাসরে ঘরে নিশি যাপন করতে পুত্র, আর কাঞ্চন বাসরে কোনো প্রয়োজন নেই।